জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। তুমি কেন প্রতিদিন সকালে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করো? জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ পুরী থেকে নিয়ে আসি বা আমি ভক্তদের দিয়েও আনাই। তো এই মহাপ্রসাদ প্রতিদিন সকালবেলা আপনি যদি গ্রহণ করেন, এছাড়া একাদশীর পরে দ্বাদশীর দিন আপনি যদি এই মহাপ্রসাদ গ্রহণ করেন, তাহলে আপনার জন্ম জন্মান্তরে যে সকল পাপ থাকবে বা আপনার যে কর্মফল থাকবে সেটা কেটে যাবে। এছাড়া আপনার যদি কোনো অকাল মৃত্যু এর দুর্ঘটনা থাকে সেগুলো কেটে যাবে। আপনার যদি অন্নাভাব বা দারিদ্রতা থাকে, এই মহাপ্রসাদ গ্রহণের ফলে আপনার অন্নাভাব এবং দারিদ্রতা কেটে যাবে। এর ফলশ্রুতিতে আপনার কর্ম শুদ্ধ হবে, অর্থাৎ আপনার মন মানসিকতার পরিবর্তন হবে, মানসিকভাবে আপনার জীবনে একটা ইতিবাচক প্রভাবের সৃষ্টি হবে। এছাড়া আপনার জীবনে যদি কোনো প্রকার গ্রহ দোষ থাকে, তাহলে জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ গ্রহণের ফলে আপনার সেই গ্রহ দোষ কেটে যাবে। এছাড়াও আরো বর্ণনা করা হয়েছে এই মহাপ্রসাদ গ্রহণের ফলে আপনার যে জন্ম মৃত্যুর যে চক্র আছে সেই চক্র থেকে আপনি মুক্ত হতে পারবেন। এটা আমি বলছি না, এটা ভাগবতে, স্কন্দ পুরাণে, ব্রহ্মাণ্ড পুরাণে, পুরুষোত্তম মাহাত্ম্যে, এছাড়া ভগবত গীতায়ও ভগবান মহাপ্রসাদের বা যজ্ঞের ফলে যে প্রসাদ থাকে সেটা গ্রহণের মাহাত্ম্য কিন্তু বর্ণনা করা হয়েছে। আর পুরী ধামের এই প্রসাদকেই কিন্তু সেই মহাপ্রসাদ বলা হয়, কারণ এটা জগন্নাথ দেবের সেই মহাপ্রসাদের যে অন্ন থাকে সেই অন্নের শুকনো প্রসাদ। তো আপনারা চাইলে প্রতিদিন এটা গ্রহণ করতে পারেন বা একাদশীর পরের দিন পারণেও এটা গ্রহণ করতে পারেন। তা আমি চেষ্টা করি এটা প্রায় সবসময়, আমি যখন সময় পাই তখনই এটা গ্রহণ করার। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে অবগত করতে পারেন, কারণ এই মহাপ্রসাদে এতটাই সত্যি যে আপনার সারা জীবনে সৌভাগ্য বৃদ্ধি এবং অন্নাভাব বা আপনার সংসার জীবনে দারিদ্রতা পর্যন্ত দূর করতে পারে, আপনার পূর্বজন্মের সকল কর্মফল পর্যন্ত দূর করে দিতে পারে। জয় জগন্নাথ।